শরীর খারাপের দিনগুলোতে না চাইতেও কাজের প্রতি অলসতা চলে আসে। নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বুধবারের ব্লগ। সকাল সকাল লবণের কৌটো হাতে বাইরে চলে এসেছি। আর এখন কিছু জিয়ানো মাছ ছিল 4-5 দিনে, সেইগুলো আর কি লবণ দিয়ে মেরে নিচ্ছি। বাড়িতে জ্যান্ত মাছ আনলে আমি এভাবেই লবণ দিয়ে আর কি 10 মিনিট ভিজিয়ে রাখি। মাছগুলো একদম নেতিয়ে পড়ে, তারপরে আমি কাটি। কারণ আমাদের যেহেতু বাড়িতে কাঠের উনুনে রান্না হয় না, ছাইও নেই, তাই জ্যান্ত মাছ কাটতে খুবই অসুবিধা হয়। ওদিকে মাছগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব মাছগুলো কাটতে। এদিকে রান্নাঘর মুছে নিচ্ছি, আর তার ফাঁকে কিছু বাসনও মেজে নিয়েছিলাম। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে যাবেন। কিছুদিন ধরে ফলো করছি, সাবস্ক্রাইব তো করছো, আবার তারাও তুলেও নিচ্ছ। অবশ্যই এতে আমার দুঃখ নেই, কারণ সাবস্ক্রাইবারের পেছনে না ছুটে কিভাবে আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে সেদিকে ছুটে বেড়ানোটাই ভালো। যদিও আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, কারণ অত দামি মোবাইল দিয়ে ভিডিও আর কি করা না। একটা সামান্য 12,000 টাকার মোবাইল দিয়ে আমি ভিডিও করি এবং এডিটিংও করি। তো সেই তুলনায় আমি বলবো না যে আমার ভিডিও খুব ভালো বা আমার ভিডিও কোয়ালিটি অতটাও ভালো। তবুও চেষ্টা করি যে কোয়ালিটিটা একটু ভালো করার জন্য। তবে কতটুকু ভালো হচ্ছে সেটা তো আমার বন্ধুরাই ভালো বলতে পারবে, আমি কি করে বলবো বলো তো। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে এসেছি বাইরে মাছগুলো কাটতে। আর সাথে দেখো পাশে কিন্তু একটু লবণও রেখেছি, যে হাতটা বারে বারে পিচ্ছিল হয়ে যাচ্ছে, আর লবণ দিয়ে আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছ কাটার ভিডিওটা করে দিচ্ছিল আমার মেয়ে। আর এখন মাছ টাছ কেটে সব কিছু গুছিয়ে লবণ হলুদ মাখিয়ে এবার বসেছি সবজি কাটতে। ওদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। তো ভাবছি একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করব, আর দেখো কচুর মুখে আলু কেটে রেখেছি, ওটা দিয়ে আর কি মাছের ঝোল করব। আর কিছু লঙ্কা ছিল, তো লঙ্কাগুলো আর কি বেছে রাখবো, তার জন্য আর কি দেখো বাইরে বের করেছি। তো আমি কিন্তু সবসময় সবজি কাটার সময় আর কি একটা বড় থালা আমি করে নিয়েছি, তো তার মধ্যে করে সবজিটা কাটি, যাতে সবজি কাটা হয়ে গেলে থালা ধরে খোসাগুলো ফেলে দেব। কখনো কখনো গাছের গোড়ায় দিই, আর কখনো কখনো ফেলেও দিই আর কি। তো এখন যেহেতু বর্ষাকাল, আগে গাছের গোড়াতেই দিতাম, এখন বর্ষাকালে না ওই মানে দেখো এই যে আমাদের বাইরে যে গাছ আর কি লাগানো যে ড্রেনগুলো করা হয়েছে, তো এর মধ্যে না জল জমে থাকছে, যার জন্য এখন আর কোনো সবজি খোসা এর মধ্যে ফেলছি না, তো প্লাস্টিকে করেই ফেলে দিচ্ছি। তো আমার খুব সুবিধা হয় জানো তো। আমি কিন্তু যেখানে সেখানে ওরকম সবজি কাটতে বসি না, ওই বড় থালাটায় করেই সব সময় সবজি কাটতে বসি। এতে আমার একটু সময়ের আর কি সুবিধাও হয়। আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, মেঘলা মেঘলা করছে, তো কিছু শুকিয়েছে কিছু শুকায়নি। তো যেগুলো ভিজা ছিল সেগুলো আবার একটু উল্টে উল্টে মেলে দিলাম, আর বাকি জিনিসপত্রগুলো তুলে নিয়ে সব ঘরে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করতে করতে দেখছি কি তেল শেষ হয়ে গেছে, তো তেলটা আর কি ড্রামে ঢেলে নিচ্ছি। কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ, শরীরটা খারাপ বলতে মানে গত 2 দিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণায় ভুগছি। আমার একটু এই সমস্যাটা আছে, একটু কিছু চিন্তা ভাবনা, হয়তো একটু কান্নাকাটি করলাম, তো মিনিমাম 3 দিন তো মাথা যন্ত্রণা আমি প্রচণ্ড ভুগি। ভাবি যে চিন্তা ভাবনা করবো না, কান্নাকাটিও করবো না, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি না একটু অল্পেতেই মানে বেশি রিয়্যাক্ট করে ফেলি। তো যতই ভাবি করবো না সেই যেন সমস্যাটা আমার চলেই আসে। তো কি করব, যাই হোক তেল ঢালতে ঢালতে তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করে ফেললাম। আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি।
তো দেখলেই তো সকালবেলায় আমি জ্যান্ত মাছ কাটলাম। এই মাছগুলো জানো তো 4-5 দিন ধরে রয়েছে বাড়িতে, সেই ষষ্ঠীর আগের দিন কিনেছিল। তো জ্যান্ত মাছ বলে কিনেছিল যে অনেক দিন জিয়ে রাখা যাবে, আর কিনেছিল প্রায় 2 কিলো মাছ। তো মাঝে 2 দিন খাওয়া হয়েছে, আর কিছু অল্প কিছু মাছ ছিল, সেটাই আর কি আজকে রান্না করে একদম শেষ। তো এদিকে গাছগুলোতেও জল ছিল না, গাছগুলোতেও আমি আর কি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো অনেক গাছ কিনেছিলাম, তো প্রায় অনেক গাছ আমি মারা গেছে, আর এই অল্প কয়েকটা গাছ রয়েছে, এগুলো একটু যত্ন করার চেষ্টা করি। তবে খুব একটা ভালো লক্ষণ দেখছি না, গাছগুলোতে পিঁপড়েও ধরে গেছে। চলো তোমাদের আজকে দেখাবো যে গাছের মানে জল শুকিয়ে গেছিলো, আর গাছের গোড়ার মধ্যে পিঁপড়েতে বাসা করে খাবার দাবার সব জমিয়ে রেখেছিল। যেই জল দিয়েছি সব মানে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে এসেছে। চলো তোমাদের একটু দেখাই। পিঁপড়েগুলো আর জায়গা পেল না, শেষ পর্যন্ত আমার গাছের গোড়ার মধ্যেই আর কি বাসা করে ফেলেছে। মনে হচ্ছে এই গাছগুলোকে আবার রিপোর্ট করতে হবে আর কি। দেখো কত পিঁপড়ে হয়েছে গাছের মধ্যে, আর এই গাছটাতেই বেশি আর কি মানে পিঁপড়ে ধরেছে। আর পিঁপড়েগুলো কিন্তু লাল পিঁপড়ে, তো মনে হচ্ছে গাছের ক্ষতি করে ফেলবে। তো এইটাই অল্প হয়েছে, এটাই হয়েছে কালো পিঁপড়ে, আর ওইটাই হয়েছে লাল পিঁপড়ে। তো কালো পিঁপড়েটা কম, লাল পিঁপড়েটাই বেশি। আর এই দেখো আমার যে মানি প্লান্টগুলো ঝুলছে, এগুলো কিন্তু আমার অনেক শখের। সত্যি কথা বলতে গাছ, যে কোনো গাছই সবারই শখের জিনিস। তো আমারও এই যে গাছপালা না আমার ভীষণ শখের। আর আমার এমনিতেও আমার বাড়িতে তো চারিদিকে বাগানই আর কি। তো ছাদ বাগান আছে আমাদের আর কি, সবজি হয়, ফুল গাছ নেই আমাদের বাড়িতে, সবই সবজির গাছ আর কিছু ফলের গাছ। তো এখন যেহেতু গরমকাল, সবজি একটু কম। আর এদিকে দেখো এই যে সবজি কেটে নিয়েছি, তো সেগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা এখনও শেষ হয়নি। আমার মোবাইলে ফ্রন্ট ক্যামেরাতে একেবারেই বিস্তৃতি, ঠিক আছে, এটা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি যার জন্য একটু ঝাপসা হচ্ছে, আর ওদিক থেকে আলো আসছে, ভিডিওটা একেবারে বাজে হয়ে গেছে। কিন্তু কি করব বলো তো, কিছু করার নেই। তো যাই হোক, দেখো একে একে মাছগুলো সবই ভেজে ফেলেছি। আর মাছে একটু জিরে আদা বাটা দিয়েই মাছটা ভাজা করব, বেশি মশলা দেবো না, কারণ জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচুর মশলা খাওয়া হয়েছে, বিরিয়ানি। তো সব মিলিয়ে এখন মানে গড়ে হরি বল আর কি বলতেই পারো। আর এই জামাই ষষ্ঠীতে এটা তো একটু তো হবেই, এটা প্রত্যেকের ঘরে ঘরেই। তো যাই হোক, এদিকে দেখো ওই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করে ফেলেছি, আর ছোট্ট মিনি কড়াইতে ওটা ঢেলে রেখেছি। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি একটা কড়াই থেকে নামিয়ে কিন্তু আমি আর একটা কড়াইতে রাখছি। কেন বলো তো, অ্যালুমিনিয়ামের কড়াইতে যদি আমি রেখে দিই না, কড়াইটা কিন্তু একদম হলুদ ছোপ হয়ে যায়, রান্না করার সময় দেখতে একদমই ভালো লাগে না। স্টিলের কড়াইতে রাখছি, এটা কিন্তু পরে আমার যদি বেশি থাকে জাল দিতে পারবো। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকু, টাটা।